ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে দারুণ কিছু একটা আবিষ্কার করার পর মনে হলো, ইস, এটা যদি সবাইকে দেখানো যেত? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে, তাই না? তো চলুন, আজ আমরা মুস্কান নামের এক ছাত্রীর গল্প শুনব। ওর স্কুলের একটা প্রজেক্ট করতে গিয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মানে আইসিটির এক বিশাল জগতে ঢুকে পড়েছিল। আসুন দেখি ওর অ্যাডভেঞ্চারটা কেমন ছিল। তো আমাদের গল্পের শুরু হচ্ছে মুস্কানের একটা সায়েন্স এক্সপেরিমেন্ট দিয়ে। শুনতে খুব সাধারণ মনে হলেও এই ছোট্ট পরীক্ষাটাই কিন্তু ওকে একটা অসাধারণ ডিজিটাল যাত্রার দিকে ঠেলে দেয়। তাহলে মুস্কান ঠিক কী করছিল? ওর হাতে ছিল একটা স্প্রিং ব্যালেন্স আর একটা ধাতব বল। ওই বলটার ওজন মাপছিল, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ও কিন্তু শুধু একবার ওজন নেয়নি, ও তিনটে আলাদা মাধ্যমে বলটার ওজন পরীক্ষা করে দেখেছে, বাতাসে, সাধারণ জলে আর সরিষার তেলে। আর রেজাল্টটা ছিল খুবই ইন্টারেস্টিং। ও দেখল বলটার ওজন জলে সবচেয়ে কম, হ্যাঁ, তেলের থেকেও কম। ব্যাপারটা দারুণ না? এক্সপেরিমেন্টের রেজাল্ট তো পাওয়া গেল, কিন্তু শুধু খাতায় লিখে রাখলে তো হবে না। মুস্কান ভাবল, আচ্ছা, পুরো ব্যাপারটা ভিডিও করে ফেললে কেমন হয়? তাহলে সবাই ওর এই আবিষ্কারটা নিজের চোখে দেখতে পাবে। আর ঠিক এই ভাবনাটা থেকেই আমাদের আজকের আলোচনার শুরু। আইসিটি মুস্কানের ওই যে শেয়ার করার ইচ্ছেটা, সেটার সমাধান কিন্তু লুকিয়েছিল আইসিটির মধ্যেই। কিন্তু এই যে আমরা বারবার বলছি আইসিটি, এই জিনিসটা আসলে কি? চলুন তো এই ছোট নামটাকে ভেঙে এর ভেতরের মানেটা একটু জেনে নেওয়া যাক। খুবই সহজ কিন্তু। আইসিটির প্রথম অক্ষর আই মানে হল ইনফরমেশন বা তথ্য। তথ্য মানে কিন্তু শুধু কিছু হাবিজাবি সংখ্যা বা শব্দ নয়। তথ্য হল সেই ডেটা যেগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে, যার থেকে একটা পরিষ্কার মানে বোঝা যায়। একটা উদাহরণ দিই। ধরুন মুস্কানের স্কুলের প্রোফাইলে ওর নাম, ক্লাস, বয়স এসব লেখা আছে। এখনও টিচার যখন দেখলেন যে প্রোফাইলে লেখা আছে ও আঁকতে ভালোবাসে, তখন তিনি ওই তথ্যটা ব্যবহার করেই ওকে একটা পোস্টার কম্পিটিশনের জন্য বেছে নিলেন। দেখলেন তো তথ্য কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে? এরপর আসছে সি, মানে কমিউনিকেশন বা যোগাযোগ। খুব সহজ করে বললে যোগাযোগ মানে হলো তথ্য বা নিজের ভাবনাচিন্তা একে অপরের সাথে শেয়ার করা। আর যে কোনো যোগাযোগের কিন্তু 4টে মূল অংশ থাকে। যেমন ধরুন, মুস্কান যখন ওর এক্সপেরিমেন্টের ভিডিওটা বন্ধুদের পাঠালো, তখন ও হলো প্রেরক বা সেন্ডা। ওর বার্তা বা মেসেজ ছিল ওই ভিডিওটা, আর যে মাধ্যমে ও পাঠালো মানে মেসেঞ্জার অ্যাপটা, সেটা হলো মাধ্যম বা মিডিয়াম। আর ওর বন্ধুরা যারা ভিডিওটা পেল, তারা হলো প্রাপক বা রিসিভা। এই 4টি জিনিস মিলেই কিন্তু একটা সফল যোগাযোগ তৈরি হয়। আর সবশেষে আসছে টি, মানে টেকনোলজি বা প্রযুক্তি। প্রযুক্তি হলো সেই সব দারুণ টুলস আর সিস্টেম, সেটা হার্ডওয়্যার হোক বা সফটওয়্যার, যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয় আর নতুন কিছু করার সুযোগ তৈরি করে। যেমন মুস্কান একবার ওর টিচারের মোবাইল ফোনটা ব্যবহার করে মিউজিয়ামে রাখা কিছু দুর্লভ পাথরের ছবি তুলেছিল। তারপর সেই ছবিগুলো নিজের ব্লগে শেয়ার করেছিল সবার সাথে। এখানে ওই সাধারণ মোবাইল ফোনটাই ছিল একটা পাওয়ারফুল প্রযুক্তি, যা ওকে তথ্য তৈরি আর শেয়ার করতে হেল্প করেছে। বাহ, আমরা তো আইসিটির মানেগুলো জেনে গেলাম, কিন্তু থিওরি তো অনেক হলো। বাস্তবে এগুলো কিভাবে কাজ করে? চলুন এবার দেখি মুস্কান ওর প্রতিদিনের জীবনে এই কনসেপ্টগুলো ব্যবহার করে কিভাবে মজা করে পড়াশোনা করে আর সবার সাথে কানেক্টেড থাকে। সত্যি বলতে মুস্কানের জীবনটা যেন আইসিটি দিয়ে ঘেরা। ও নিজের শেখার গল্পগুলো শেয়ার করার জন্য একটা ব্লগ লেখে, দূরে থাকা কাজিনের সাথে স্কাইপে ভিডিও কলে আড্ডা দেয়, ফ্যামিলি ট্রিপের আগে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েদার চেক করে নেয়। এমনকি ওর দাদুর শখের জমানো স্ট্যাম্প কালেকশনটাকে ডিজিটাল স্ক্যানার দিয়ে সারা জীবনের জন্য সেভ করে রাখছে। তবে সবচেয়ে মজার ঘটনাটা ঘটেছিল অন্য একদিন। ওর কাজিন নিশি কর্ণাটকের হাম্পি ঘুরতে গিয়ে সেখান থেকে ফেসবুক লাইভ করেছিল। ভাবা যায়, নিশির ওই লাইভের জন্য মুস্কান আর ওর বন্ধুরা সবাই মিলে ঘরে বসেই হাম্পির অসাধারণ সব মন্দির আর স্থাপত্য দেখে ফেলল। আইসিটির এটাই তো জাদু, এক মুহূর্তে সব দূরত্ব শেষ। আমরা এখন যে এত সহজে একে অপরের সাথে যোগাযোগ করি, এই ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না। ভাবলেই কেমন অবাক লাগে। চলুন না একটু টাইম ট্রাভেল করে দেখে আসি সময়ের সাথে সাথে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা কতটা বদলে গেছে। একবার ভাবুন তো, বহুকাল আগে মানুষ কিভাবে যোগাযোগ করত?
হয়তো ধোঁয়ার সংকেত দিয়ে কিংবা ড্রাম বাজিয়ে বা কখনো কখনো কবুতরের পায়ে চিঠি বেঁধে। একটা খবর পাঠাতে দিন, সপ্তাহ, এমনকি মাসও লেগে যেত। আর সেই খবরটা যে ঠিকঠাক পৌঁছাবে তারও কোনো গ্যারান্টি ছিল না। আর এখনকার কথা ভাবুন, এক ক্লিকেই আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা কারুর সাথে লাইভ ভিডিওতে কথা বলে ফেলছি। মানে এই যে বদলটা, এটা সত্যিই অবিশ্বাস্য। বেশ, তাহলে এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো সেখান থেকে পরীক্ষার জন্য বা এমনি মনে রাখার মতো আসল পয়েন্টগুলো কি কি, চলুন আইসিটির সবচেয়ে জরুরি সুবিধাগুলো এক ঝলকে দেখে নিই। এটা কিন্তু খুব কাজে দেবে। মূল বিষয় তাহলে 4টে। 1. আইসিটি আমাদের চোখের পলকে তথ্য পেতে সাহায্য করে, যেমন মুস্কান ওয়েদার রিপোর্ট চেক করেছিল। 2. এটা আমাদের নিজেদের অভিজ্ঞতাকে ডিজিটাল কন্টেন্টে, মানে ছবি, ভিডিও বা লেখায় কনভার্ট করতে সাহায্য করে, যেমন হাম্পির ভার্চুয়াল ট্যুরটা। 3. এটা আমাদের তথ্য গুছিয়ে রাখতে আর সেভ করতে সাহায্য করে, যেমন মুস্কানে দাদুর স্ট্যাম্প কালেকশন। আর 4. আইসিটি আমাদের জন্য শেখার হাজারো নতুন দরজা খুলে দেয়, যেমন নানা রকম অনলাইন কোর্স। তার মানে এটা পরিষ্কার যে আইসিটি শুধু পড়াশোনা বা মজা করার মধ্যেই আটকে নেই। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, সায়েন্স, আর্টস, আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিকেই এর একটা বিশাল বড় ভূমিকা আছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, ঘোড়ার কথা। মুস্কানের মতো করে কিভাবে নিজেদের পরের স্কুল প্রজেক্ট বা কোনো শখের কাজে আইসিটির এই অসাধারণ শক্তিকে কাজে লাগানো যায়? একটু ভেবে দেখুন, দারুণ সব আইডিয়া মাথায় আসবে। এই ধরনের আরও ইন্টারেস্টিং আলোচনা শুনতে হলে আমাদের চ্যানেল ইজি লার্নিং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।